হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাভ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ফুল গাছ দেখে আমি এই ল্যাংড়া পা নিয়ে চলে এসেছি ব্যালকনিতে। তোমাদেরকে একবার দেখাচ্ছি, চন্দ্রমল্লিকাগুলো এত সুন্দর লাগছে ফোটার পরে, মানে নিজেরই না নজর লেগে যায়। টাচফুড, মানে সিরিয়াসলি টাচফুড, নজর না লাগে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা অন করে দেখাচ্ছি। না, আই হোপ কি আজকে এই ভিডিওটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। জাস্ট দেখো, ইয়েলোগুলো হয়তো এত ফোটেনি, বাট রেডগুলো দেখো। সকালবেলা ঘুম থেকে উঠে এরকম এত সুন্দর সুন্দর ফুল ফোটা দেখলে কার না মনটা ভালো হয়ে যায়। তাতে থাক না আমার পাটা এখন ল্যাংড়া। তো যাই হোক, চলো যাইয়ে ফ্রেশ হই আর দেখি কি মাছ রান্না হবে, সেগুলোকে বার করে রাখি, তাহলে রান্না দিদির এসে রান্না করতে সুবিধা হবে। আর এখন তো আমি জিম যেতে পারছি না, মানে এত খারাপ লাগছে যে আমি জিম যেতে পারছি না। আমি জাস্ট ভাবছি একটু প্রপার হবে, মানে লেগের জিমগুলো করবো না, জাস্ট হাতের যেই জিমগুলো হয় বাইসেপ ট্রাইসেপ করা, সেইগুলো করবো। কারণ আমার হাতটাও তো যথেষ্ট মোটা, তো হাতটাতে অ্যাটলিস্ট কিছু তো কাজ হবে, কোনো একটা বডি পার্ট তো কাজ হবে। তো জানি না কবে যেতে পারবো। তো সায়ন তো সকালবেলা গিয়ে মানে জিমে গিয়ে তারপরে এসে তারপর বেরিয়েও গেছে তাড়াতাড়ি করে। আমি যেহেতু এখন যাচ্ছি না, তো একা যাচ্ছে, অতটা মানে হচ্ছে না, তাড়াতাড়ি চলে যাচ্ছে, কারণ অত কাজ থাকছে না। জানি ও জানে, মানে তখন গেলে কি হতো বলতো, আমি কিছু কাজ সেরে যেতাম যাতে এসে না হয়, তাতে একটু তো লেট হতো। আর এখন যেটা ও যাচ্ছে, তো ইন দ্য মিন টাইম আমি যতটা পারছি ওই চেয়ারটা করে, আমার কম্পিউটারওয়ালা হুইল চেয়ারটা করে ঘুরে সবগুলো করার চেষ্টা করছি। তো যাই হোক, চলো এবার ফ্রেশ ট্রেশ হবো, কিছুক্ষণ পরে দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে দেখতে থাকো, আমি সঙ্গে থাকো। স্নান টান করে ফ্রেশ হয়ে এলাম, সায়না চলে এসছে। ও তো আজকে সাধারণত ছুটেই থাকে, বাট একটা কাজ ছিল সেই কারণে ও বেরিয়েছিল সকালে। তো হয়ে গেছে, এসে গেছে, আবার একটু পরে যেতে হবে, আবার লাঞ্চ করবে বলেই এসছে। তো চলো আমি পুজোটা দিই, ও ততক্ষণে স্নানটা করে আসুক, তারপরে লাঞ্চে বসবো। তো এই যে সায়ন এখানে মাছ ভাজছে, আর এখানে এই কটা ভাজা আছে, একটা খালি আমেরিকান মাছ আছে, বাকি সবগুলো টোস্টেড ফ্রাই। হ্যাঁ, এটাও হয়ে গেছে। কি এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে ভাত, আর কালকের অল্প বাঁধাকপিটা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে আর মাছের আলু দিয়ে ঝোল। এখানে আছে হচ্ছে ডাল, আর এটা হচ্ছে আলু পেঁয়াজকলি ভাজা। পোস্ট লাঞ্চ সায়ন বেরিয়ে গেছে, কারণ ওর কাজ রয়েছে বলে। আর এদিকে আমি ওয়েট করছিলাম কেন্টের, মানে আমাদের পিউরিফায়ারের সার্ভিসিং আসার কথা ছিল। এভরি 3 months ওরা সার্ভিস করে আর কি। তো এতক্ষণ বসে থাকলাম, তারপরে দেখছি আসে না, ওনাকে কল করলাম, তো উনি বললো উনিকে একটা কাজে ফেসে গেছে, তো আজ আর আসতে পারবে না, মেবি আগামী দিন আসবে। তো ব্যাড লাক। যাই হোক, আমি এখন সন্ধে দিলাম, দিয়ে তারপর এখন বাড়ি যাচ্ছি, মেবি রিক্সা করে কিছু একটা করে যাবো। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে বেরোনো যাক। এই যে এখানে সন্ধ্যেবেলা মা আমাকে দিয়ে দিয়েছে একটা বয়েলড এগ, সাথে হচ্ছে ইপি আছে। তো চলো এটা খাই। আর সাথে আরেকটা জিনিসও দিয়েছে, এই যে মা আজকে বানিয়েছিল হচ্ছে এঁচোড়। তো এঁচোড়টা অল্প দিয়েছি একটু টেস্ট করার জন্য। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। সায়ন ফোন করেছিল, ও প্রায় এসে গেছে। আমি একটু আগেই বেরোলাম, কারণ আমার হেঁটে যেতে সময় লাগবে, তার মধ্যে এরকম গোড়ালির ওপর হাঁটতে না খুব পায়ে যন্ত্রণাও করে। অনেকদিন বাদে কলেজের সামনে মমতার দোকানে চা খেতে এসেছি, কারণ অবভিয়াসলি আগে দিয়ে একটু বেটার। তো সায়ন নিয়ে এলো আজকে, যে কোথাও যেতে পারছি না, বাড়িতে যাচ্ছি শুধু, তো ওই কারণে চা খেতে নিয়ে এসছে। তো এখন চা খাবো, খেয়ে তারপরে ফ্ল্যাটে যাবো। হাই গাইস, গুড মর্নিং। তো সকালবেলা উঠেই আবার সব পার্সেল নিয়ে বসে গেছে। এই যে সায়ন পাশে বসে সব ওপেন করে দিচ্ছে, দেখো এই যে খুলে দিচ্ছি। তো যাই হোক, বেসিক্যালি আজকেও সায়ন জিম যায়নি। হ্যাঁ, এই পার্সেলটা ঠিক আছে, যেটা সায়ন আনবক্স করে দিল, এইটা হচ্ছে আমি অর্ডার করেছি আমার লিপস্টিকের জন্য। এটা হচ্ছে একটা 24 মানে পিসের সেট, এর মধ্যে 100 পিসের সেট চাই তো। চুপ করে, এত লিপস্টিক মোটেই মানে। তো যাই হোক, এইটার মধ্যে সব লিপস্টিক রাখলে কি অর্গানাইজ আমি দেখতে পাবো, না হলে কি হয় বলো তো, একটা ড্রয়ারে চোখে প্রবলেম তো, এই ও পাশে নিয়ে বসাটাই ভুল হয়েছে। হ্যাঁ উঠে যাচ্ছে, খাইয়ে দিচ্ছিস, খাইয়ে দে, ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে। আসলে কেন বলো তো, ব্রেকফাস্ট করিয়ে দেয়, তাহলে কি হয়, মানে আমাকে বেশিটা খাইয়ে দেয়, নিজে কমটা খায়,
আর সেটা ভালো জিনিস হলে করে না, খারাপ জিনিস হলে তবেই করে। যেটা তুই করিস ওই জন্য বলছি। আচ্ছা এটা তো লিপস্টিকের জন্য হয়ে গেল। আচ্ছা এইটা আরেকটা অর্ডার করেছি, খুব সুন্দর, দেখো ওপরের এটা হচ্ছে গ্লাসের, এমনি করে ওপেন করা যাবে, আর ভেতরটা হচ্ছে এরকম, ঠিক আছে। আর এটা সব থেকে ইউএসপি হচ্ছে, এটা ধরো যেখানেই রেখেছি এটা এরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কোথায় কোন ব্রাশ আছে সেটা দেখে নিতে পারবো। তো এটা হচ্ছে সেকেন্ড পিস। আচ্ছা এইটা একটা অর্ডার করা হয়েছে কারণ এখন তো জিম করা হচ্ছে, যাতে মানে অয়েল ব্রাশ করলেও বেশ অনেকটাই অয়েল লাগে। মেইনটেইন করছিস তুই, দেখতে পাচ্ছি না এত মেইনটেনেন্স। চিড়ে সিদ্ধ খাচ্ছি ব্রেকফাস্টে চিনি নুন ছাড়া। আর সন্ধ্যেবেলা রাত্রি তখন আর কিছু ছাড়া হচ্ছে না, আমি খাই না, তুই খাস। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা এরকম কালার ছিল। এটা হচ্ছে গোল্ড, এগুলো তো উঠে যাবে এগুলো। কি এটা কি মানে আরে কিছু নেই তো এখন, তো তুই ভয় পেলি কি? এটা কি কেউ জল দিয়ে পুড়িয়ে করে? তো এটা হচ্ছে বেসিক্যালি একটা হচ্ছে অয়েল স্প্রেয়ার, এই যে ভেজিটেবলস স্যালাডে বা ডিমের পোচ বা অমলেট করার সময় এটা মানে প্যানে স্প্রে করতে পারবো। এটা দেখবো বেশি দিন যদি কাজ বাজ না হয় তাহলে এটার মধ্যে ক্রিম ভরে মুখে স্প্রে করবি। হবে না, ক্রিমটা ঠিক না। বাস 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 বুঝে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা এই পার্সেলগুলো সকালবেলা ভিডিও করার আগে মানে আমি এক্সাইটমেন্টে ওপেন করে ফেলেছি। আচ্ছা এই পার্সেলটা এবার দেখাচ্ছি, এটা খোলা হয়নি। আস্তে আস্তে খুলে দিয়েছি, হয়ে গেছে। দেখি তো ভালো লাগলো। এখানে এটা হচ্ছে কুশন কভার অর্ডার করা হয়েছে দুখানা, বেশ ভালো। এটা সায়ন পছন্দ করে অর্ডার করেছে। হ্যাঁ একটাই ওপেন কর না, দুটো করিস না, ময়লা হয়ে যাবে। যখন লাগাবো। এই যে হচ্ছে কুশন কভারটা, এটা হচ্ছে আমার মাস্টার বেডরুমে দুটো রেক্টাঙ্গুলার কুশন আছে, বেড সাইড দিয়ে নিয়েছিলাম সেটার জন্য। এটা কুশন কভার মানে পাওয়া যায় না, পাই না আমি খুব একটা, মানে এর বড় সাইজটা পাই। এটা একদম পারফেক্ট হয়েছে শানদার, সাইজটা পারফেক্ট না? দেখেই মনে হচ্ছে সাইজটা পারফেক্ট হয়েছে। ম্যাটেরিয়ালটাও ভীষণ ভালো। তো যাই হোক এবার ওইটাতে, ওটা আর কি, এইটা না ওইটা। আচ্ছা আর এটা হচ্ছে লাস্ট একটা হচ্ছে বেড কভার অর্ডার করা হয়েছে। আর বেড কভারটা আমি এই মুহূর্তে খুলছি না, আমি যখন পাতবো তখন আমি দেখো কি বাজে রে, খুলে দিলে যে এটা ময়লা হয়ে যাবে। বেড কভার? হ্যাঁ ভাত বোকা কথা বলিস, এক্ষুনি খুলে পুরো ইয়ে করে দেবো। পেতে দিবি? পেতে দেবো না, তাহলে এলোমেলো করে দেবো, তারপর তুই করবি। আচ্ছা এইটা হচ্ছে দুটো হচ্ছে পিলো কভার এসছে, মানে পিলো, হ্যাঁ এটা হচ্ছে কন্ট্রাস্টে আর কি, কন্ট্রাস্ট ইয়েলো দিয়ে গ্রে এর উপর কাজ করা, আর এটা হচ্ছে তোমার ইয়েলোর উপর গ্রে দিয়ে কাজ করা। মাস্টার বেডরুমের জন্য পারফেক্ট। কালারটা পারফেক্ট, কিন্তু মাস্টার বেডরুমের জন্য যে বেড কভারটা মানে ভাবা হয়েছে বা চুজ করা হয়েছে, তো সেই বেড কভারের সাথেই আর কি এইগুলো ম্যাচিং করা। তো যদি এখন এই ওর কথায় এইটা যদি মাস্টার বেডরুমে পাতি তাহলে পুরো মানে মিসম্যাচ হয়ে যাবে। তো যাই হোক হচ্ছে, তো সেটা আমি ডিসাইড করব। ঠিক আছে তুই ডিসাইড করিস, আমার কোনো আপত্তি নেই, দেখতে যেন ভালো লাগে তাহলেই হলো। আমার মেইন ফোকাস হচ্ছে দেখতে ভালো লাগা, কোন ঘরে কোন বেডশিট পাতা হলো ওটা যাবে না যে তা না, দুটোই যাবে। হ্যাঁ তো যাই হোক এই হচ্ছে মিনি অ্যামাজন হল বিফোর রিপাবলিক ডে। তোমরাও কেন, বেশ ভালো ডিল দিচ্ছে সবকিছুতে। তবে এখানে ডিলে সত্যি কথা বলতে মানে পেয়েছি হচ্ছে ডিলে মেইনলি এইটা পেয়েছি, এইটা ভালো ডিলে পেয়েছি, এইটা ভালো ডিলে পেয়েছি। আর এটা না মানে কোনো পাতলা না, মানে খুব ভালো হার্ডি। আমি জানি না তোমরা দেখে বুঝতে পারছো না, এমন নাকি এরকম পড়ে গেলে এটা ভেঙে যাবে। আমি ফেললামও না, ছাদ দিয়ে ফেললে এটা চুরমুখ খুঁজে পাওয়া যাবে না সায়ন, কিন্তু এটা ভালো হার্ডি মেটেরিয়ালটা। সায়ন প্লিজ, এবার ভয় লাগছে, তোর হাতে গেলে আমার ভয় লাগে। যাই হোক এই হচ্ছে মিনি অ্যামাজন হল ছিল। তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ সানডে ওয়ালা ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট এন্ড স্টে পজিটিভ। টাটা।